আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বলেন, হে জাকারিয়া, তোমাকে আমি তোমার একজন সন্তানের সুসংবাদ দিলাম, সন্তানর নাম রাখবে ইয়াহইয়া। এখানে আল্লাহ পাক হযরতে জাকারিয়াকে নাম ধরে উল্লেখ করেছেন, তার ছেলে ইয়াহইয়াকে আল্লাহ বলেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া, তুমি তোমার কিতাবকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। এখানে আল্লাহ পাক ইয়াহইয়া আলাইহিস সালামকে নাম ধরে ডাক দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাই, হে ঈসা, আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ রূপে ওয়াফাত দান করব, আমি আল্লাহ আমার আরশের মধ্যে তোমাকে নিয়ে আসব, কোনো বেঈমান তোমাকে হত্যা করতে পারবে না। এখানে আল্লাহ পাক আদম নবী থেকে সমস্ত নবীকে যখনই ডাক দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন, নাম ধরে ধরে ডাক দিয়েছেন, আয়াত দ্বারা আপনাদেরকে প্রমাণ করাইলাম। কিন্তু আল্লাহ পাক আমাদের নবীকে কোরআনের ৬৬৬৬ খানা আয়াত, একটা আয়াতের মধ্যে আমার নবীকে হে মুহাম্মদ, হে মুহাম্মদ বলে ডাক দেন নাই। যখনই আমার নবীকে ডাক দেওয়ার আল্লাহ ইচ্ছা পোষণ করেছেন, তখন আল্লাহ পাক পদ পদবি টাইটেল লকবের মাধ্যমে ডাক দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের নবীকে ডাক দিয়েছেন না, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, হে আশিকি রাসূল। জবাব নাও, আমরা কি পরিমাণ আল্লাহর পয়গম্বরকে ভালোবাসি, অস্কর মহব্বত দেই। আল্লাহর নবীকে যখনই আল্লাহ ডাক দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন, তখন তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা, হে মুজাম্মিল। মুজাম্মিল মানে কম্বলে আবৃত। আল্লাহর নবী একদিন আম্মা জান আয়েশাকে নিয়ে কম্বল দিয়ে শুয়ে আছেন। জিবরাইল আমিন আল্লাহর তরফ থেকে আয়াত নাযিল করেন। জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল দিয়ে আবৃতকারী নবী। আল্লাহর নবীকে আল্লাহ পাক ডাক দিয়েছেন কম্বলওয়ালা নবী। যেহেতু শীতের দিন নবী কম্বল গায়ে জড়ানো ছিল, এই জন্য আল্লাহ পাক নবীকে কম্বলওয়ালা নবী বলে ডাক দিয়েছেন। বন্ধুকে বন্ধুর পদবি দিয়া ডাক দিলে ভালো লাগে। আরেকদিন নবী চাদর গায়ে দিয়ে বসা, আয়াত নাযিল হয়, ইয়া আইয়ুহাল মুদাফফির, হে চাদরওয়ালা নবী। নবী ওই দিনও চাদর গায়ে দিয়ে বসা ছিল। আবার আল্লাহ পাক নবীর ইচ্ছা পোষণ করে নবীকে ডাক দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে রাসূল, আমি আল্লাহ আপনাকে যেই বিধিবিধান দিয়েছি, সেই বিধানগুলো আপনার উম্মতের কাছে পাই টু পাই পৌঁছিয়ে দেন। একটা বিধান যদি আপনি না পৌঁছান, নবুয়তের রিসালাতের দায়িত্বই যেন পালন করেন না। রাসূল আপনার রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়া সমস্ত এমপিরা আপনার বিরোধিতা করবে, মন্ত্রীরা বিরোধিতা করবে, সরকার বিরোধিতা করবে, বামরাম বিরোধিতা করবে। এর থেকে রক্ষা করার মালিক আমি আল্লাহ। আল্লাহ পাক আরেক জায়গাতে নবীকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। কোন কোথাও আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। এর দ্বারা প্রমাণ হয় আমার নবীকে আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন, আমার নবীকে আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন। বাইরে বুখারীর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ পাক একটা স্পেশাল একটা এটিএম কার্ড দিয়েছে। এই কার্ড দিয়া যখনই শু করবে, তখনই আল্লাহ পাক দোয়া কবুল করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষাধিক নবী রাসূলগণকে আল্লাহ একটা স্পেশাল সময় দিছে, তোমার জীবনে এই টাইমে বা যখনই যা তুমি করবে সব তোমার দোয়া কবুল করা হবে। সমস্ত নবী রাসূলগণ ওই সুযোগটা দুনিয়াতে ব্যবহার করে দিয়েছে। আল্লাহ নবী বলেন, কিন্তু আমি মুহাম্মদ স্পেশাল দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি হাসরের মাঠের জন্য। অনেকে প্রশ্ন করবেন, আদম নবী পর্যন্ত আমার নবীর সুপারিশ ছাড়া কিছুই হবে না, তার কারণটা কি? সমস্ত নবীদের স্পেশাল দোয়া দুনিয়াতে শেষ করে ফেলেছে।